ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি আমার অনেক মায়া, অনেক ভালো লাগে আমার গাছপালা লাগাতে। তাই জন্য তো দেখেন জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, পরের জায়গায় গাছপালা লাগিয়ে খাই। তারপরেও চেষ্টা করি। এখানে হচ্ছে সিম গাছ। আমি দারাজ থেকে কিছু বিচি অর্ডার করেছিলাম, যেগুলো খুঁজে খুঁজেও আমার মা পাচ্ছিল না। সেটা হচ্ছে সিম গাছের বিচি। সিম বিচি তো অনেকই আছে, বাট আমরা যেটা খুঁজছিলাম ওইটা পাচ্ছিলাম না। তো তার জন্য দারাজ থেকে অর্ডার করেছিলাম। সাথে আমি অর্ডার করেছিলাম একটু হচ্ছে পেয়ারা বিচি আর বেগুন বিচি। দেখেন তারা আমাকে গিফট দিয়েছে সাথে। এটা হচ্ছে সূর্যমুখী বিচি আর কিছু ধনিয়া বিচি আমাকে গিফট করেছে। এটা কোনো কথা? এই কয়টা বিচি দিয়ে আমি কী করবো বলেন তো? তারপর আমি লাগাবো, আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে হলো সিম বিচি। এটা হচ্ছে আমাদের সাভারের বা ঢাকার স্থানীয় বীজ। এই সিমটা খেতে অনেক মজা। তো এই সিমটা আমি পাচ্ছিলাম না, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। আমরা আগেও লাগিয়েছি, কিন্তু আমার মা সেই বিচিগুলো হারিয়ে ফেলেছে। তো ফাইনালি আমি দারাজে পেয়ে যাই, তারপর অর্ডার করেছি, 2 দিন পরে আমাকে দিয়েছে। এখন আমি মাটিগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এটা আগেই আমার বাবা রেখেছিল তৈরি করে, পরে আমি উপরে হালকা একটু সার মাটি দিয়ে সুন্দর করে আবার একদম ঝরঝরে করে নিচ্ছি। তো আমার কিন্তু ভালোই লাগে এই সমস্ত কাজ করতে। আপনারা আবার ভাববেন না যে এই মেয়ে তো আবার কোদালও কাজ করে। হ্যাঁ, মেয়েরা সবই পারে। আমার ভাল লাগে এগুলো করতে, তাই আমি করি। আপনাদের যদি ভালো না লাগে করবেন না। তো আমার ভিডিওটি যারা দেখছেন সবাই একটা লাইক কমেন্টস করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার পাশে থাকবেন ফলো দিয়ে। তো একদম মানে ঝুরঝুরা করার চেষ্টা করতেছিলাম, বাট মাটিগুলো এত শক্ত, ঝুরঝুরা হচ্ছিল না। অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে তারপরে গিয়ে হয়েছে। তারপরে এই যে দেখেন আমি বিচিগুলো বেছে নিচ্ছি, যেগুলো হচ্ছে নষ্ট চিটা বিচি বলি আমরা, ওইগুলো ফেলে দিচ্ছি। মা বলে ফেলে দেওয়ার দরকার নাই, দে আমি এই আশেপাশে লাগিয়ে রাখি, মানে ঝাড়ের চারদিকে লাগিয়ে রাখবে। আমরা এটাকে ঝাড় বলি, মানে গাছ যেখানে বলি এটাকে ঝাড় বলি। তো আমি বললাম ঠিক আছে, আমি ভালোগুলোকে মাঝখানে রোপণ করি, আর তুমি যে নষ্টগুলো আছে ওগুলো চারদিকে বুনে দাও। তো দেখেন আমি এভাবে সুন্দর করে লাগানোর চেষ্টা করছি। ওইদিকে আমার ছেলে এসে বলতেছে আমিও লাগাবো, দাও আমাকে। তো তাকেও দিলাম 2-3টা বিচি, সেও লাগালো। তারও অনেক আগ্রহ আমার মতো এরকম গাছপালার প্রতি, পশু পাখির প্রতি। তো কয়টা বিচি ছিল আমি গুনে যাই না, আমার মনে হয় 20টার মতো বিচি ছিল। দেখি আল্লাহ জানে হবে কি না, বা আমরা যে এরকম বীজ চেয়েছিলাম, যে এরকম জাতের সিম চেয়েছিলাম, ওই জাতের সিমটা পাই কি না, হয় কি না। এটা যখন গাছ হবে, বড় হলে বুঝতে পারবো যে আসলেই কি দারাজ কোম্পানি আমাদেরকে ওই অরিজিনাল বীজটাই দিয়েছে কি না, বা অন্য কোনো বীজ দিয়েছে কি না। তো এই যে সবগুলো আস্তে আস্তে একদম রোপণ করে দিচ্ছি, দিয়ে তারপরে এগুলোকে আবার সুন্দর করে মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে। আমার ছেলে বলতেছে কি আরও দাও, আরও দাও, আমি আরও লাগাবো। তারপরে তাকে আরও একটা দিলাম, সে লাগালো। সব কাজের মধ্যে তার ব্যাঘাত ঘটাতে আমি বললাম সামনে যায় বসে, দেখি তোমাকে ক্যামেরা দেখা যায় কিনা, কিন্তু সে বসলো না, উঠে চলে আসলো। তো আমার ভিডিওটি কিন্তু সবাই দেখবেন, পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু তারপরে এই যে সমস্ত বীজগুলোকে এভাবে মাটি দিয়ে ঢেকে দিলাম। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কিন্তু আমাকে। তারপরে এখানে আপনারা চাইলে পানিও দিতে পারেন, আমরা পানি দিই নাই, কারণ আকাশটা মেঘলা মেঘলা ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে। আর এদিকে অন্য একটা ঝাড়ে কিন্তু আমার মা অন্য জাতের সিম বিচি রোপণ করেছে। আসলে এই সিমটা খেতে ভালো লাগে তেমন একটা। আর এখানে কিছু লাউ গাছ। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।